প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা পড়ব ক্লাস 7-এর সিলেবাসের অন্তর্গত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সুন্দর একটি কবিতা উই আর সেভেন। এই কবিতাটি কি শেখায়, এর গভীর অর্থ কি, সব কিছু বিস্তারিতভাবে বুঝব। লেটস স্টার্ট দ্য ক্লাস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন কবি। তিনি প্রকৃতির সৌন্দর্য এবং শিশুসুলভ সরলতা নিয়ে অসাধারণ সব কবিতা লিখেছেন। তিনি ছিলেন রোমান্টিক যুগের অন্যতম প্রধান কবি, প্রকৃতির কবি। তার প্রধান কবিতাগুলির মধ্যে রয়েছে দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটাউন অ্যাবি, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তিনি জীবনের বেশিরভাগ সময় ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে কাটিয়েছেন। আজ আমরা তার বিখ্যাত কবিতা উই আর সেভেন বিশ্লেষণ করব। বর্তমান লেখাটি তার কবিতা উই আর সেভেনের সংক্ষিপ্ত এবং সম্পাদিত রূপ। আমরা জেনে নিই কবিতার বিষয়বস্তু কি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা উই আর সেভেন শিশু মনের সরলতা ও মৃত্যুর ধারণাকে তুলে ধরে। কবি এক গ্রামীণ কুটিরে থাকা 8 বছরের এক মেয়ের সঙ্গে কথা বলেন এবং জানতে চান তার পরিবারে কতজন সদস্য রয়েছে। মেয়েটি জবাব দেয় তারা 7 ভাই বোন, যদিও তাদের মধ্যে 2জন মারা গেছে। কবি যুক্তি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে যেহেতু 2জন মারা গেছে তাই তারা এখন 5 জন। কিন্তু মেয়েটি এই যুক্তি মানতে নারাজ। সে বলে সে প্রায়ই কবরস্থানে বসে তার মৃত ভাই বোনদের সঙ্গে সময় কাটায়, তাদের কবরের পাশে বসে গান গায়। তার কাছে তারা এখনও পরিবারের অংশ। উই আর সেভেন কবিতাটি আমাদের শেখায় যে শিশুর দৃষ্টিভঙ্গি কতটা সরল, কতটা পবিত্র। তারা বিশ্বাস করে যে ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না। আমরা যারা বাস্তববাদী তারা মৃত্যু মানেই বিচ্ছেদ ভাবি, কিন্তু শিশুরা সেটা মনে করে না। তারা ভাবে আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মা অমর। চলো তাহলে কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা করি, এবং যে শব্দগুলির মানে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি সেগুলো নিচে লিখে দিচ্ছি। আ সিম্পল চাইল্ড, একটি সরল শিশু। দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ, যে হালকাভাবে তার নিঃশ্বাস প্রশ্বাস নেয়। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং তার শরীরের প্রতিটি অঙ্গে জীবন অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যুর সম্পর্কে কী বা জানবে। এখানে লাইটলি মানে হচ্ছে হালকাভাবে, লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ। অর্থাৎ এখানে কবি শিশুদের সরলতা ও প্রাণশক্তির কথা বলেছেন। শিশুটি অবচেতনভাবে শ্বাস নেয় এবং পুরো শরীরে জীবন অনুভব করে। তার কাছে মৃত্যু একটি অপরিচিত বিষয়, কারণ সে শুধুই জীবনের আনন্দ অনুভব করে। শিশুর এই জীবন প্রেম ও সরলতা তাকে মৃত্যুর ধারণা থেকে দূরে রাখে। আই মেট আ লিটল কটেজ গার্ল, আমি ছোট্ট কটেজে থাকা একটি মেয়ের সাথে দেখা করলাম। শি ওয়াজ 8 years old, শি সেইড, সে বলল তার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, তার চুল ছিল ঘন এবং অনেক কোঁকড়ানো, যা তার মাথার চারপাশে গুচ্ছাকারে জড়ানো ছিল। এখানে ক্লাস্টার্ড মানে হচ্ছে গুচ্ছাকারে থাকা, কার্ল মানে হচ্ছে কোঁকড়ানো, কটেজ মানে হচ্ছে গ্রামীণ ছোট বাড়ি। অর্থাৎ কবি এখানে একটি 8 বছর বয়সী মেয়ের কথা বলেছেন যে একটি ছোট কটেজে থাকে। সে সহজ সরল গ্রাম্য পরিবেশে বেড়ে উঠেছে। তার চুল ঘন এবং কোঁকড়ানো, যা তার মাথার চারপাশে ছড়িয়ে আছে। এই বর্ণনা থেকে বোঝা যায় মেয়েটি খুব সাধারণ কিন্তু আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী। পরের স্ট্যান্জাতে আমরা আসছি। শি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, তার ছিল গ্রামীণ বনাঞ্চলীয় পরিবেশের মতো একটি ভাব এবং সে ছিল অগোছালোভাবে পোশাক পরিহিত। হার আইস ওয়্যার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড, তার চোখ ছিল সুন্দর এবং খুবই সুন্দর, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করল। রাস্টিক মানে গ্রাম্য বা সহজ সরল। এখানে কবি মেয়েটির গ্রাম্য পরিবেশ ও সরল জীবনধারার কথা বলেছে। সে বনাঞ্চলের মতো প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে এবং তার পোশাক অত্যন্ত সাধারণ ছিল, তবে তার চোখের সৌন্দর্য ও সারল্য এতটাই মুগ্ধকর ছিল যে কবি আনন্দিত হন। এটি প্রকৃতির সৌন্দর্যের প্রতি কবির প্রশংসা ও মুগ্ধতার বহিঃপ্রকাশ। তারপর আমরা দেখছি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, হে ছোট্ট মেয়ে তোমার কজন ভাই বোন। হাউ মেনি, 7 in all, she said, and wondering looked at me, সে বলল কজন, আমরা মোট 7 জন, এবং বিস্ময়ে আমার দিকে তাকালো। ওয়ান্ডারিং মানে হচ্ছে
বিস্মিত হওয়া। কবি ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করেন তার পরিবারের সদস্য সংখ্যা কত। মেয়েটি জবাব দেয় তারা মোট 7 জন। তার উত্তরে যেন কিছু রহস্যময়তা ছিল যা কবিকে বিস্মিত করে। অ্যান্ড হোয়ার আর দে, আই প্রে ইউ টেল, তারা কোথায় বলো তো? She answered, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. সে উত্তর দিল, আমরা 7 জন, আমাদের মধ্যে 2 জন কনওয়েতে থাকে এবং 2 জন সাগরে গেছে। কনওয়ে একটি জায়গার নাম। ডুয়েল মানে বসবাস করা। মেয়েটি জবাব দেয় যে তারা এখনও 7 জন, যদিও তার 2 জন ভাই বোন কনওয়েতে থাকে এবং অন্য 2 জন সমুদ্রে গেছে। কবি এখানে বুঝতে পারছেন না কেন সে সবাইকে 7 জন হিসেবে গণনা করছে। 2 of us in the churchyard lie, my sister and my brother, and in the churchyard cottage I dwell near them with my mother. আমাদের মধ্যে 2 জন গির্জার কবরস্থানে শুয়ে আছে, আমার এক ভাই ও এক বোন, এবং আমি গির্জার পাশের কটেজে থাকি আমার মায়ের সাথে। তাদের কাছেই চার্চইয়ার্ড মানে গির্জার কবরস্থান, লাই মানে শুয়ে থাকা। এখানে কবরস্থ হওয়া বোঝানো হয়েছে। ডুয়েল মানে বাস করা। এখানে প্রকাশ পাচ্ছে যে মেয়েটির 2 ভাই বোন মারা গেছে এবং কবরস্থানে শায়িত আছে, কিন্তু সে এখনও তাদের পরিবারের অংশ বলেই নিজেকে মনে করছে এবং সে বলে যে সে তাদের খুব কাছেই থাকে তার মায়ের সঙ্গে। ইউ সে দ্যাট 2 at Conway dwell and 2 are gone to sea, yet ye are 7. I pray you tell, sweet maid, how this may be. তুমি বললে 2 জন কনওয়েতে থাকে এবং 2 জন সাগরে গেছে, তবুও তুমি বলছো তোমরা 7 জন। বলো তো প্রিয় মেয়েটি, এটি কিভাবে সম্ভব? ইয়েট মানে তবুও, সুইট মেইট মানে স্নেহময়ী ছোট্ট মেয়ে। কবি এখানে বিভ্রান্ত হচ্ছেন কারণ মেয়েটির গণনা অনুযায়ী তার 4 জন জীবিত ভাই বোন রয়েছে এবং 2 জন মারা গেছে। কবির যুক্তি অনুযায়ী মৃতদের গণনায় রাখা উচিত নয়। দেন ডিড দ্য লিটল মেইড রিপ্লাই, তারপর ছোট মেয়েটি জবাব দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, 2 of us in the churchyard lie beneath the churchyard tree. অর্থাৎ আমরা 7 জন ছেলে মেয়ে, আমাদের মধ্যে 2 জন কবরস্থানে শুয়ে আছে গির্জার কবরস্থানের গাছের নিচে। এখানে মেয়েটির চিন্তাধারা খুব স্পষ্ট, সে তার মৃত ভাই বোনদেরও জীবিতদের মতোই পরিবারের অংশ হিসাবে গণনা করে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইউর লিমস দে আর অ্যালাইভ, তুমি দৌড়াও হে ছোট্ট মেয়ে, তোমার হাত পা জীবিত। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, দেন ই আর অনলি 5, যদি 2 জন কবরস্থানে শায়িত থাকে তাহলে তোমরা কেবল 5 জন। দেয়ার গ্রেপস আর গ্রিন, দে মে বি সিন, দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট মেয়েটি উত্তর দিল, তাদের কবর সবুজে ঢাকা, দেখা যায়। 12 steps or more from my mother's door, and they are side by side. আমার মায়ের দরজার থেকে 12 কদম দূরে তারা পাশাপাশি শুয়ে আছে। গ্রেপস মানে হচ্ছে কবর, স্টেপস মানে কদম, সাইড বাই সাইড মানে পাশাপাশি। মেয়েটি কবিকে বোঝাতে চায় যে তার মৃত ভাই বোনদের কবর একেবারেই কাছে, তাই সে তাদের জীবিতদের মতোই অনুভব করে। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, ইফ দে 2 আর ইন হেভেন, তাহলে তোমাদের সংখ্যা কত? আমি বললাম, যদি তারা 2 জন স্বর্গেই থাকে। কুইক ওয়াজ দ্য লিটল মেইডস রিপ্লাই, ও মাস্টার, উই আর 7। ঝটপট উত্তর দিল ছোট্ট মেয়েটি, ও প্রভু, আমরা 7 জন। উই আর 7। এখানে হেভেন মানে স্বর্গ, কুইক মানে দ্রুত বা তাড়াতাড়ি, মাস্টার মানে প্রভু বা কাউকে সম্মানজনকভাবে সম্বোধন করা। এখানে কবি যুক্তি দেখিয়ে বলতে চান, যেহেতু 2 ভাই বোন মারা গেছে তাই মেয়েটির পরিবারে এখন 5 জন আছে, কিন্তু মেয়েটির সরল মন মৃত্যুকে পৃথকতা বলতে মানতে নারাজ, তাই সে এখনও পরিবারের সদস্য সংখ্যা 7 বলেই ধরে রেখেছে। বাট দে আর ডেড, দোজ 2 আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, ইট ওয়াজ throwing words away, for still the little maid would have her will and said, nay, we are 7. কিন্তু তারা মৃত, তারা 2 জনেই মৃত, তাদের আত্মা স্বর্গে চলে গেছে। এটা বলা যেন বৃথা গেল, কারণ ছোট্ট মেয়েটি তার ইচ্ছার উপরেই অটল রইল আর বলল, না, আমরা 7 জন। স্পিরিটস মানে আত্মা, উইল মানে ইচ্ছা শক্তি। অর্থাৎ কবি যুক্তির সাহায্যে বোঝাতে চান মৃতরা আর পরিবারের সদস্য হিসাবে গণ্য হতে পারে না, কিন্তু মেয়েটি দৃঢ়ভাবে বলে তার ভাই বোনরা এখনও পরিবারের অংশ, কারণ সে তাদের এখনও অনুভব করে, তাদের কবরের কাছে সময় কাটায়,
তাদের সঙ্গে জীবনের স্মৃতিগুলো বাঁচিয়ে রাখে। পরিশেষে এই কবিতা আমাদের শেখায় যে ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি কখনো মরে যায় না। যারা আমাদের কাছের মানুষ তারা সবসময় আমাদের মনে ও জীবনে বেঁচে থাকে। তাহলে ছোট্ট বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো, যেন তারাও সহজে ইংরেজি শিখতে পারে। পরের ভিডিওতে আমরা এই কবিতার প্রশ্ন উত্তর বা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।